যে এই কালীর নাম গুজ্জ কালী কেন? বলুন এবারে। ইম্পর্টেন্ট প্রশ্ন। মাকে 108 পা নিয়ে আসা হয়েছিল, 108টা বলি, মোষ মেষ ছাগ চাল কুমড়ো ইক্ষু পায়রা, কথিত আছে একটা নর বলি। বন্ধুরা আজকে এসছি আকালিপুর মায়ের মন্দির, গুজ্জ কালী মায়ের মন্দির। চলুন আজকে আপনাদের ঘুরে দেখাবো এই মায়ের মন্দিরে পুরো, এবং যে মূর্তি আছে সেটা দর্শন করাবো এবং আশপাশটা পুরোটাই দেখাবো। এছাড়াও ব্রাহ্মণী নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে, সেটাও আপনাদের দেখাবো। কেমন লাগছে তোমাকে এখানে এসে? ভালো লাগছে, মায়ের মন্দির এসে সবসময় ভালো লাগবে। এইখানে এসে একটা যে শান্তি পাওয়া যায় এটা আলাদা। আমরা প্রত্যেক দিন প্রায় আসি, মানে প্রত্যেক দিন আসা হয় না কাজের চাপে, কিন্তু এখানে প্রায় আসি, কিন্তু ভিডিও করা হয় না। তো চলো আজকে বিশেষ করে ভিডিও করার জন্য এসেছি দীপ আর আমি। তো চলো আমরা ভিতরে ঢুকে আগে না বাইরেটা দেখবো আগে? আগে ভিতরটা দেখলে, কারণ বন্ধ করার ব্যাপার থাকবে একটা। তো বন্ধুরা এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আছে, মানে ভক্তবৃন্দ সবাই আসে। আর দেখুন এখানে যদি আপনারা টোটো দেখেন, অনেক টোটো দাঁড়িয়ে আছে এবং গাড়ি দাঁড়িয়ে আছে। এছাড়াও এখানে ভোগের ব্যবস্থা আছে, বিভিন্ন স্টল আছে, তারাই কিন্তু ব্যবস্থা করে। তো বন্ধুরা আমরা এবারে কিন্তু মন্দিরের ভিতরে ঢুকছি। আর দেখুন দীপ এখন এটা বাজিয়ে দিল ঘন্টা। এবারে চলুন আমরা ভিতরে আপনাদের পুরো যে মূর্তিটা আছে এটা কিন্তু অখণ্ডিত মূর্তি, অর্থাৎ একটা কুষ্টি পাথরের কিন্তু মূর্তি। এটা দেখুন তো এটা নিয়ে অনেক রকম ইতিহাস আছে, যেটা রাজা নন্দকুমার ছেড়ে গেছে। সেই ইতিহাসগুলো আমরা জানবো, পড়বো, এবং এখানে যারা লোকাল আছে যারা থাকে তাদের মুখ থেকে কিন্তু আমরা সংক্ষেপে জানবো। তার আগে চলুন আমরা বাইরে যেগুলো আছে ব্রহ্মণী নদী এবং যে আশপাশটা সেটা আপনাদের দেখাবো। তো এখানে কিন্তু প্রত্যেক দিন, প্রায় প্রত্যেক দিনই এই মাসটায় পিকনিক করে থাকে, মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে। এখনও কিন্তু পিকনিক হচ্ছে। দেখুন পেছনে একদল এসছে, বাইরে থেকে এসছে, তারা পিকনিক করছে। এছাড়া যারা বাইরে থেকে এসে চাইছে যে আমরা এখানে প্রসাদ খাবো, তারাও কিন্তু এখানে খাচ্ছে। চলুন ওইটা আপনাদের দেখায়। তারপরে পেছনে এই যে ঘেরা আছে, এই যে বট গাছ আছে, একদম পুরনো বট গাছ, সেগুলোও বলবো। তার আগে চলুন যে খাবারগুলো খাচ্ছে, অর্থাৎ মায়ের ভোগ, সেটা আপনাদের দেখায় চলুন। আর এখান থেকে লুকটা কিন্তু সেই লাগছে, একদম সেই। এখানে কিন্তু প্রত্যেক দিনের জন্য খেলনা বাচ্চাদের এবং অনেক যে মানে ছবি আছে সেগুলো কিন্তু বিক্রি করা হয়। এই বাবুটা বসে আছে এখানে। এটা তুমি বিক্রি করো? আমার অন্য একটা ওই দিকে দোকান আছে। এটা কার দোকান? এটা তোমার দোকান। এটা ওই বাবুটা বিক্রি করে। তো তোমরা যারা নিতে চাও ওইখানে চলে আসবে, একদম মন্দিরের কাছেই কিন্তু, পাশেই বসে। দেখুন এখানে কিন্তু খাবার খাচ্ছে, বাচ্চারা খাচ্ছে। কোথায় বাড়ি তোদের? বাড়ি আকালিপুর। কে দিল এগুলো খেতে? কে দিল? এখান থেকে প্রত্যেক দিন খেতে আসিস তোরা? হ্যাঁ, প্রত্যেক দিন আসিস না? দেখুন এখানে ওরা, এখানেই বাড়ি লোকালে, যা কেউ হয়তো খাইয়েছে, এখানেও অনেক খাচ্ছে। তো এই বাবুটা দেখো এখানে কি বিক্রি করে বাবু? খেলনা বিক্রি করি। খেলনা, এগুলো হচ্ছে বল। এখন মানে বন্ধ করছো নাকি? বন্ধ করছে। এটা বাচ্চাদের দেখো একটা খেলনা। তো তোমরা যারা খেলনা নিতে চাও এই দুস্থ বাবুটার কাছে নেবে। এটা মন্দিরের পাশেই, দেখো এখানে এটা মন্দির, তার পাশে বিক্রি করে এই বট গাছটার সাইডে। এখন অনেক দূর দূরান্ত থেকে এসছে। দেখুন এই দাদারা এসছে। কোথা থেকে এসছেন আপনারা? আমরা বেহালা থেকে এসেছি, কলকাতা থেকে। আচ্ছা, এখানে আপনারা প্রসাদ খেলেন? একদম। বাবু একবার হাই করে দাও। বন্ধুরা যারা আকালিপুর আসেন কিন্তু এই জায়গাটা আপনারা হয়তো ভুলে যান, তো আপনারা ভিডিও দেখে এই জায়গাটা কি আপনাদেরকে একটু বলি। এটা এখানে লেখা আছে, দেখুন এটা মায়ের আদি আসন, মায়ের নামে মুক্ত হস্তে দান করুন। এটা মানে দানপেটির জন্য দেওয়া হয়েছে। তো এটা কি একটু বলে দাও তো দীপ। এটা যখন মা প্রথম উঠে, মানে ব্রহ্মণী নদী থেকে, পাশে ব্রহ্মণী নদী বয়ে যাচ্ছে, তো মাকে নদীর তলে, জলের তলে তলে আনা হয়েছিল ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য। তো তারপরে প্রথম মানে আগে এইখানে বসানো হয়, বসার পরে আমাদের মন্দিরটা তৈরি হয় একটি রাত্রে। তো এই মন্দিরটা তৈরি করার পরে এখান থেকে মাকে তুলে নিয়ে গিয়ে ওই মন্দিরে স্থাপন করা হয়। তারপর থেকে ওইখানে মানে প্রথমে এখানে মানে স্থাপন করা হয়, মাকে প্রথমে এখানে স্থাপন করা হয়। তারপরে এই বট গাছের নিচে, এই যে দেখছেন বট গাছ, এই বট গাছটা কিন্তু অনেক পুরনো, ঠিক আছে, প্রায় ইংরেজদের জামানার বলতে পারেন। এই বট গাছটা ব্রিটিশ আমলের।
তো ওইখানেই কিন্তু ওই নিচেই কিন্তু মাকে স্থাপন করা হয় বা রাখা হয়। বট গাছের কোনটা নদী কোনটা কি খুঁজে আর বট গাছটা একটু মানে রহস্যময়, আপনারা দেখে বুঝতে পারবেন না যে আসল বট গাছ কোনটা। সবেই কিন্তু দেখুন এইখানেও একটা গাছ, এটা কিন্তু একটাই গাছ পুরোপুরি, দেখুন পুরোটাই কিন্তু একটা গাছ। এইখানেও কিন্তু শিকড়টা নিচে মানে চলে এসছে। বন্ধুরা পেছনে হচ্ছে বট গাছ আর এই পাশটা শ্মশান, আর পেছনে যদি আমরা দেখাই এটা হচ্ছে সেই ব্রাহ্মণী নদী দেখো, আর এখন শুকিয়ে আছে। এটা হচ্ছে বর্ষার জলে পুষ্ট, মানে বর্ষার সময় কিন্তু এটা একদম ভরে থাকে। আর ওখানে একটা ড্যাম আছে, ওই ড্যামের জল ছাড়লেই কিন্তু এখানে জল আসে। দেখুন বন্ধুরা পুরোটা কিন্তু ঘেরে দেওয়া হয়েছে, আর আগে যে সৌন্দর্য ছিল তার চাইতে কিন্তু সৌন্দর্যটা এখন কমে গেছে, তাই না? চারিদিকটা ঘিরে দিয়েছে, এটা হ্যাঁ। ফাঁকা ছিল পুরোটাই, সরকার পুরো ফাঁকা ছিল, আরও কিন্তু ভালো লাগছিল। দেখো পাশে পার্কটা কিছু করার প্ল্যান আছে সরকারের এখন। দেখি এখন কি করে, আরও অনেক হচ্ছে। আর এখানে আমার একটা কাকিমা ভিডিও বানাচ্ছে দেখুন, তো আপনারা যারা ভিডিও বানাতে চান চলে আসুন। কাকিমা কোথা থেকে এসছেন? কুড়ুমগ্রাম থেকে দেখুন কাকিমা এসছে। ভালো আছে? হ্যাঁ, দেবেন। আর আপনিও করেন নাকি? হ্যাঁ এই তো এরা দুজনে ভিডিও করছে, তো আপনারা আসুন ভিডিও করুন। এই জায়গায় কেমন লাগলো এখানে এসে? ভালো লাগলো, আবার যেন আসতে পারি, হ্যাঁ দ্বিতীয়বার যেন বেশ আরো এনজয় করতে পারি, এতেই ভালো লাগলো, তার লেগে নয়। তো বন্ধুরা আমরা এখানে এসছি, আর এই যে কাকুটা আসছে, এই কাকুটাকে একজন নরবলির ব্যাপারে জিজ্ঞাসা করছিল। তো যাই হোক ওইটা জিজ্ঞাসা করব না আমি, কিন্তু এই মন্দিরের যে ইতিহাস আছে সেটা একটু শর্টে বলতে পারবেন আপনি? একটু শর্টে। আরে একটু টাইমটা বলবে তো, 10 মিনিট না 5 মিনিট না 3 মিনিট, তুমি তো আমি বলবো সেটা। 2-3 মিনিটের মধ্যে। আচ্ছা বেশ। দেখো এই কালী সম্পর্কে জানতে গেলে নন্দকুমার সম্বন্ধে একটু জানতেই হবে। প্রশ্ন রাখতে পারো কি এমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমার মুখ থেকে আমাকে শুনতে হবে? কারণ একটাই, ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772 বাংলা 1178 11ই মাঘ, আজ থেকে 253 বছর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন। তাহলে কোন নন্দকুমার? সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি 1775 খ্রিস্টাব্দে 5ই আগস্ট কলকাতার হেস্টিংসে। এতটুকু কলকাতা। আর এই যে কালীটা দেখছো, মনুসংহিতায় বলা হয়েছে নবকালীর মধ্যে ওয়ান অফ দেম। এই কালী তো বিভিন্ন রকমের হয়, সবই তো সাধকানাংহৃতার্থায় ও ব্রহ্মের রূপকল্পনা। সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ। ওই মহাকালীর উপর দক্ষিণ পাটা থাকলে রাখো দক্ষিণা কালী, ওই মহাকালীর উপরে বাম পাটা থাকলে রাখো বামা কালী, শ্যামবর্ণা রং হলে শ্যামা কালী, ছেলে করে থাকলে গোষ্ঠকালী। এই কালী কিন্তু গুহ্য একান্ত গোপনীয়তা, হঠযোগ, গুহ্য তত্ত্ব। এই কালীর চারখানা হাত নয়, ধর্ম অর্থ কামবক্স দান করছেন না, বরা ভয় মূর্তি, যা চাইবে চেয়ে নাও। এই কালী যখন প্রতিষ্ঠা হয় তখন নদীর ধার থেকে এখান পর্যন্ত মাকে 108 পা নিয়ে আসা হয়েছিল। 108টা বলি, মোষ, মেষ, ছাগ, চাল, কুমড়ো, ইক্ষু, পায়রা, কথিত আছে একটা নরবলি। 1772 বাংলার 1178 11ই মাঘ। কত সালে নরবলি হয়েছে? 1772 বারবার বললাম রে ভাই। ওই ছেলের মা যখন জানতে পারে যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। ইট ইজ সেড, ডু নট আর্গুমেন্ট। এটা কথিত কথা, তর্কে যাব না। বলছি এটা একজন প্রশ্ন করলো, এই দিদি প্রশ্নটা বলুন। যে এই কালীর নাম গুজ্জ কালী কেন? বলুন এবারে। ইম্পর্টেন্ট প্রশ্ন। গুহ্য মানে কি? একান্ত গোপনীয়তা, হঠযোগ, গুহ্য তত্ত্ব, যেটা আমরা গোপন কালী বলি। অর্থাৎ এই যে মূলাধার পৃথিবী, চারখানা বদ্রে পাপড়ি আছে, বাস করছেন ব্রহ্মা, বিষ্ণু, সরস্বতী, হেরম্ব। হেরম্বকে রাক্ষসী নাগ গণেশ। প্রণাম মন্ত্রীতে আছে, দেখবে একদন্তং গণেশের একটা দাঁত বড়, 8 দাঁত পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন। সেই দাঁত দিয়ে কিন্তু মহাভারত লেখা হয়েছিল। সেই মূলাধার থেকে 2 আঙুল উপরে স্বাধিষ্ঠান জলাধার, যেখানে বাস করছেন স্বয়ংভুলিঙ্গম, তার 2 আঙুল নিচে আছে জনিপদ্ম বা পদ্মকমল। ওই জায়গাতেই কুলকুণ্ডলিনী। কেচর মতো আড়াইটি পাক্তাস জাপ্ত পুচ্ছ মুখে, বাম সাইডটা ইরা, দক্ষিণ সাইডটা পিঙ্গলা, মিডিলটা সুষমা। সেই সুষমার ছিদ্রটাকে রুদ্ধ করে নির্মমুখী ঘুমাচ্ছেন। ইনি হচ্ছেন গুহ্য কালী, একান্ত গোপনতা। এটা কিন্তু গৃহীদের ক্ষেত্রে নয়, একমাত্র যারা তন্ত্র সাধক, তন্ত্র সাধনা করেন, যারা মাকে পেতে চান, তাদেরই কালী। এটা যে মূর্তিটা আছে পাথরের মূর্তি, এটা কি পাথরের মূর্তি এবং কি এটা পাথর, বলুন?
কষ্টি পাথরে ভর্তি নয়, যেটা শোনা যাচাই করা, যেটা বলা উচিত নয়, মাকে নিয়ে এরকম বলা উচিত নয়। তবু জানতে চাইলে বলে দিলাম, না বললে আমার অপরাধ হবে। এই কালীটা কিন্তু এইখানে ভুঁইফুড়ে আপনা আপনি গজে উঠিনি, একে নিয়ে আসা হয়েছিল। সেই প্রসঙ্গে মতানৈক্য আছে, কেউ বলেন এই কালীটা ছিল মাগাধরাজ জরাসন্ধর কালী, আবার কেউ কেউ বলেন কাশীর রাজা চৈত সিং নিজের আপনার নামটা কি? সুব্রত ভট্টাচার্য ওরফে ছোট নামে এইখানে মোটামুটি। আর এইখানে যদি কেউ আসে প্রসাদ খাবো মনে করে, তাহলে এই নাম্বারটা যোগাযোগ রাখি। এই যে এই নাম্বারটা আপনি দিলেন, এইটা যোগাযোগ রাখবে। দোকান নম্বর আর হ্যাঁ। একবার মুখে বলে দেন। একবার মুখে নাম্বারটা বলুন। 9732 269 132। নমস্কার।